মোদি হাওয়া এখানে ব্যাপকভাবে ঝড় হিসাবে কাজ করেছে। বাবুল সুপ্রিয়র এগেইনস্টে দুটি কমপ্লেন হয়েছিল, যে কমপ্লেনগুলোকে যাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না, যে প্রার্থীকে, তিনি হাইলাইট হয়ে গিয়েছিলেন। আসানসোলে তৃণমূল প্রার্থীর হারের জেরে কৃষিমন্ত্রীর পদ খোয়াতে হয়েছে মলয় ঘটককে। এবার সেই হারের পর্যালোচনা করতে বসে নিজের দায় স্বীকার করতে গিয়ে দুটো গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি করে বসলেন তিনি। প্রথমত স্বীকার করে নিলেন মোদি হাওয়া বুঝতেই পারেননি। মোদি হাওয়া এখানে ব্যাপকভাবে ঝড় হিসাবে কাজ করেছে। আমরা ভোটের আগেও বুঝতে পারিনি যে আমরা এইভাবে মোদি হাওয়া এখানে কাজ করবে। বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মামলা করে যে ভুল হয়েছিল কার্যত তাও স্বীকার করে নিয়েছেন সদ্য প্রাক্তন কৃষিমন্ত্রী। আমাদের দলেরই ভুলে একটি বাবুল সুপ্রিয়র এগেইনস্টে দুটি কমপ্লেন হয়েছিল, যে কমপ্লেনগুলোকে যাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না, যে প্রার্থীকে, তিনি হাইলাইট হয়ে গিয়েছিলেন। এরই সঙ্গে হারের দায় তৃণমূল পরিচালিত আসানসোল এবং কুলটি পৌরসভার উপরও চাপিয়েছেন মলয় ঘটক। আসানসোল এবং কুলটি এলাকায় ব্যাপক পানীয় জলের সমস্যা, কারণ এখানে জেএনইউ আরাম থেকে টাকা চলে এলেও 4.5 বছর ধরে আসানসোল কর্পোরেশন এবং কুলটি মিউনিসিপ্যালিটি আছে, কিন্তু মানুষের কাছে জল পৌঁছে দিতে আমরা ব্যর্থ হয়েছে। বুধবারই মোদি হাওয়ার কথা স্বীকার করে নিয়েছিলেন পর্যটন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, এবার মলয় ঘটক। এরই সঙ্গে আসানসোলে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু নিয়ে তখন বিস্তর জল ঘোলা হয়েছিল। মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলেছিল বিজেপি, তখন তৃণমূল তা অস্বীকার করলেও সেই প্রসঙ্গে মলয় ঘটকের এদিনের মন্তব্য বিতর্কে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছে রাজনৈতিক মহল। কৌশিক গাঁথায়েতের রিপোর্ট, এবিপি আনন্দ, আসানসোল।